সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে ইতিহাস তৃতীয় পত্রের বিষয় কিন্তু শতভাগ কমন পাবেন পরীক্ষার্থে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো প্রথমে যে প্রশ্নটি ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের, তুজুকি বাবর কার লেখা? তুজুকি বাবর মুঘল সম্রাট বাবরের লেখা। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই বাবর। হুমায়ুন্নামার গ্রন্থের রচয়িতাকে? গুলবদন বেগম। তুজুকি জাহাঙ্গীরকে রচনা করেন? সম্রাট জাহাঙ্গীর। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। মুঘল বিজয়ের প্রাক্কালে দক্ষিণাত্যের দুটি স্বাধীন রাজ্যের নাম লেখ। একটি হচ্ছে বিজয়নগর এবং অন্যটি হচ্ছে বাহমনি রাজ্য। বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন? দৌলত খান লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সুলতান বাহালুল লোদি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয় কত সালে? 1526 সালে। বাবর কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। সম্রাট বাবরের পূর্ব নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম উমর শেখ মির্জা। ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক ছিলেন। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদি। বাবরের পিতার নাম কি? শেখ মির্জা। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526 সালে। হুমায়ুনের পূর্ব নাম কি? নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। শেরশাহ কে ছিলেন? শেরশাহ সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। শেরশাহের পিতার নাম কি? শেরশাহের পিতার নাম হচ্ছে হাসান সুর। কুবলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সম্রাট শেরশাহ। শেরশাহকে কোথায় সমাহিত করা হয়? শেরশাহকে সমাহিত করা হয় প্রথমে কালিঞ্জরে, পরে বিহার রাজ্যের সাসারামে স্থানান্তরিত করা হয়। মহাম আনাগা কে ছিলেন? সম্রাট আকবরের ধাত্রীমাতা। টুডরমল কে ছিলেন? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। মনসবদার কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। মানসিংহ কে ছিলেন? সম্রাট আকবরের সেনাপতি। জাহাঙ্গীরের জন্ম হয় কত সালে? 1569 সালে। নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আলো। নূরজাহানের পিতার নাম কি? মির্জা গিয়াস বেগ। সম্রাট শাহজাহানের 4 পুত্রের নাম কি? দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। দেওয়ান এ আম কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। মমতাজ মহল কে ছিলেন? সম্রাট শাহজাহানের স্ত্রী। আওরঙ্গজেবের পূর্ব নাম কি? মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। শিবাজি কে ছিলেন? মারাঠাদের নেতা। সর্বপ্রথম মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। মুঘল রাষ্ট্রের সর্বময় ক্ষমতার উৎস কে ছিলেন? সম্রাট। মুঘল শাসন ব্যবস্থায় কাদের প্রভাব লক্ষ্য করা যায়? আব্বাসীয় ও পারসিক প্রভাবের। মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট আকবর। মুঘল আমলে রাজস্ব আয়ের প্রধান উৎস কি ছিল? ভূমি রাজস্ব। কোন সম্রাটের আমলে মুঘল চিত্রকলার প্রাথমিক পর্যায়ের সূচনা হয়? সম্রাট হুমায়ুনের আমলে। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। তাজমহল কি সমাধিসৌধ? তাজমহল কোথায় অবস্থিত? আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। ময়ূর সিংহাসন কে কবে লুণ্ঠন করেন? পারস্যের সম্রাট নাদির শাহ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761 সালে। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আফগানিস্তানের শাসক। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? ইয়াঙ্গুনে। কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন? 1498 সালে। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? জব চার্নক। কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজরা। এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এর প্রতিষ্ঠাতাকে? লর্ড ওয়ারেন
হেস্টিংস। ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কোন সময় পর্যন্ত? এটি হচ্ছে 1740 থেকে 1763 সাল পর্যন্ত। কোথায় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সংঘটিত হয়? কর্ণাটকের করমণ্ডলে। দস্তক কি বাণিজ্যিক ছাড়পত্র? বাংলার শেষ নবাব হচ্ছেন নবাব সিরাজদৌলা। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালে। পলাশী কোথায় অবস্থিত? পলাশী ভগীরথী নদীর তীরে অবস্থিত। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1764 সালে। মীর কাসিম কে ছিলেন? মীর জাফরের জামাতা। কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? 1765 সালে। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কে ছিলেন? ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা ইতিহাস তৃতীয় পত্রের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কিন্তু শতভাগ কমন পাবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। মুঘল ইতিহাসের উৎস লেখক তুজুকি বাবর সম্পর্কে কি জানো? আবুল ফজল কে ছিলেন? মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অবস্থা কেমন ছিল? পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি ছিল? সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লেখ। 12 ভূঁইয়া কারা? নূরজাহান কে ছিলেন? দিন ই ইলাহি বলতে কি বোঝায়? উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি? বাবরের পরিচয় দাও। কাবুলিয়ত ও পাট্টা কি? জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব কি ছিল? শাহজাহানদের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি ছিল? তাজমহলের উপর একটি টিকা লেখ। মুঘল যুদ্ধে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে আওরঙ্গজেবের কতটুকু দায়ী ছিলেন? পর্তুগিজ কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? জোসেফ ডুপ্লে কে ছিলেন? দ্বৈত শাসন কি? অন্ধকার কূপ বলতে কি বুঝো? পলাশীর যুদ্ধে সিরাজদৌলা পরাজয়ের কারণ কি? গ বিভাগ রচনামূলক প্রশ্ন। মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো। সম্রাট বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। শাসক ও মানুষ হিসেবে বাবরের কৃতিত্ব বিচার করো। আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যসমূহ কি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। শের শাহের সাফল্যের কারণ কি ছিল? সম্রাট আকবরের রাজপুত নীতির আলোচনা করো। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করো। মুঘল চিত্রকলার সম্রাট জাহাঙ্গীরের অবদান আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। মুঘল আমলে ভারতে ইউরোপীয় বণিকদের আগমনের উপর একটি প্রবন্ধ লেখ। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো। দক্ষিণাত্যের ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পলাশীর যুদ্ধের কারণসমূহ বর্ণনা করো এবং বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়।